যে আরো মাইক্রোস্কোপিক ওয়েতে কত ডিটেলস কাজ করা যায় এরকম। আমার কাছে মনে হয় যে মানে শিল্পের আইডিয়াটা একটা জার্নি, এবং আপনি এই জার্নির মধ্যে দিয়ে যত পথ হাঁটবেন তত আপনার পথকে চেনার প্রবণতা বাড়বে। ধরেন একটা সময় আপনি জাস্ট এভারেজ যে আমরা যখন ছোটবেলায় আছি দেখতাম গাছালি করে, আর এখন দেখবেন যেটা সুলতান বলতো যে তুমি গাছের পাতা আঁকছো, এটা কাঁঠাল গাছ না আম গাছ না জাম গাছ এটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা গাছের পাতা দেখলে বোঝা যায়, গাছের কাণ্ড দেখলে বোঝা যায়। মানে আমরা যখন গাছ আঁকি তখন তাহলে আমরা তো সেটা আইডেন্টিক্যাল হয় না, ওই জিনিসটাই হচ্ছে হলো মাস্টার। ওই জিনিসটাই হলো মাস্টার, ওটা জার্নি। এখন আপনি যে কথা জিজ্ঞেস করছেন যে কালারটা তারা কেমনে পায়, আরেকটা হচ্ছে ধরেন এখন যদি অ্যাবস্ট্রাক্ট বা ফিকশনে আলাদা, যে গোলাপটা তো লাল, তাহলে আমি এটারে সাদা রং দিয়ে দেই বা এমন কোনো কালার দিই যেটা আসলে মানে মানুষের চক্ষু দিয়ে এখন পর্যন্ত দেখে নাই আর কি রিয়েল লাইফ, সেইটা আবার তো ডিফারেন্ট। মনে হয় না আপনি খুব একটা কনভিন্স। তবে মডার্ন আর্ট গুলো খুবই সুন্দর। এই লোকটা জানি ভাই যে 308 কিনছে, 308 কিনছে মোটামুটি 3 মাস পাইলে আর পরে ফেরত দেবে, এই কারণে হ্যাঁ 3 মাস। তাহলে গড়ে তার মান্থলি ইনকাম দাঁড়াতেছে 3 মাসে ওনার নিজের শ্রমে, হ্যাঁ আপনার 35-এর মতো, 35-32 এরকম আছে, 36 না, যদি 300টা জীবিত থাকে, হ্যাঁ বেশ দিতে পারে, ভাড়া দিতে পারে, একবার থাকলে একবার দুই দিন। 50,000 টাকা করে। আর ওনার যে 3 মাসের শ্রম পার ডে 1000 করে ধরলে 90 দিন 90,000 টাকা, এটা যে কেউ কাউন্ট করে না। হ্যাঁ আজকে এই কথা কইয়াই যে সর্বনাশ করে ফেলাচ্ছে, যে লেবারটা তোমরা এত, আপনি গ্রামে দেখবেন একজন কৃষককে বলতেছে কত খরচ, 30 যে 30 দিন বদলা দিচ্ছে ওটা ধরলে তো আর কোনো লাভই হবে না, আর লস। আমার কাছে যেটা মনে হয় যে লেবারের যে একটা প্রাইস আমরা হ্যাঁ দিই, হ্যাঁ ওটাও তো আনজাস্টিফাইড। হ্যাঁ অবভিয়াসলি। যেমন ধরেন, আমি কম মূল্যের কথা বলতেছি না, ধরেন আমি একটা 5 তলা বিল্ডিং বানালাম, হ্যাঁ এইটা আমি হয়তো বা হচ্ছে যে লেবারদের একটা ডেইলি মানে লেবারের জন্য একটা টাকা দেয়, কিন্তু আমি এই 5 তলা বিল্ডিং জীবনে বানাইতে পারবো। ধরেন আপনি একটা আর্টিস্ট, সে একটা মনুমেন্ট বানাইছে কিংবা একটা স্কাল্পচার বানাইছে, আপনি সারা জীবন তার চেয়ে দেখবেন, আমরা এখানে থাকি। এটার ইট বালি সিমেন্ট